আমরা যারা সার্টিফিকেট সংশোধন করি, সার্টিফিকেট সংশোধন করার পর আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে। সেটি হচ্ছে আমরা ডকুমেন্টস গুলো কিভাবে পাবো? একটা সার্টিফিকেট তো আমার হাতে আছে। তাহলে আমি যে কারেকশন করলাম সেটা আমি কিভাবে পাবো? অথবা অনেকেই দেখবেন মিটিং এ যায়। মিটিং এ যাওয়ার পরে সেই মূল সার্টিফিকেটটাতে একটি স্বাক্ষর দিয়ে সংশোধন করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। অথবা আপনার মূল সার্টিফিকেট দেখলোই না বা নিলোই না। সবকিছু বাদ দিলাম। তারপরে আপনাকে সংশোধন করে দিল। অনলাইনে সংশোধন হয়ে গেছে। এখন আপনি অনলাইনে সার্চ করলে দেখেন যে না, আপনি যেটা চাচ্ছেন সেটাই পাচ্ছেন। মানে তথ্য সংশোধন করে যেটা করতে চেয়েছিলেন সেটা এখন হয়ে গেছে। কিন্তু কাহিনীটা হচ্ছে এখন আমি এই কাগজগুলো দিয়ে কি করব? আমার কাছে তো সেই ভুল কাগজগুলোই আছে। কিভাবে উত্তোলন করতে হবে? এর জন্য আমাকে কি করতে হবে? কোথায় যেতে হবে? কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে? আর কত টাকাই বা লাগে? আচ্ছা, বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে আপনি আপনার ডকুমেন্টস গুলো উত্তোলন করবেন। আচ্ছা, প্রথমত আমরা যখন চিঠি পাবো, চিঠি পাওয়ার পর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের যেকোনো একটা সংশোধন, অর্থাৎ অনেকেই বলে থাকেন সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন এগুলো আলাদা আবেদন করতে হবে কিনা, আলাদা সংশোধনের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই খরচ করতে হবে, এগুলো কিছুই না। জাস্ট আপনি জিএসসি সিলেক্ট করে দিবেন। জিএসসির মধ্যে যতগুলো আছে সবগুলো আপনি পরবর্তীতে ডকুমেন্টস আকারে তুলে দিতে পারবেন সংশোধন হওয়ার পরে। আচ্ছা, স্টেপটা হচ্ছে সংশোধন হওয়ার পরে আপনি যে সংশোধন বা কারেক্টেড চিঠিটি পাবেন, সেই চিঠিটি নিয়ে আবারও পূর্বের মতো আপনাকে প্রতিষ্ঠানে যেতে হবে। অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই। জাস্ট ওই চিঠিটা নিয়ে যাবেন। চিঠিটা নিয়ে যাওয়ার পরে আপনি কতগুলো ডকুমেন্টস আবেদন করেছিলেন, মানে সংশোধনের আবেদন করেছিলেন, সেই কয়টি পরীক্ষা অর্থাৎ জিএসসি, এসএসসি তিনটা সিলেক্ট করতে পারলে, সিলেক্ট করে থাকলে তিনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ জিএসসির 4টা ডকুমেন্টস, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট 4টা। এরপরে হচ্ছে আপনার এসএসসির 4টা, এইচএসসির 4টা। আপনি যদি সবগুলো ডকুমেন্টস তোলেন তাহলে সমস্যা নেই। প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য 500 টাকা ফি। অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডের জন্য 500, মার্কশিটের জন্য 500, অ্যাডমিটের জন্য 500, সার্টিফিকেটের জন্য 500। এভাবে আপনি যতগুলো ডকুমেন্টস তুলতে চান সবগুলো পেড করে আবেদন করবেন। কারণ 3টা পরীক্ষায় 3 4 12টা ডকুমেন্টস, সেই হিসাবে আপনি হিসাব করে নেবেন আপনার কত টাকা ফি লাগবে। আর প্রতিষ্ঠান হয়তো বা 100 টাকা বেশি নিবে আবেদন ফি হিসেবে। আচ্ছা, যাই হোক, এই ডকুমেন্টসের আবেদনের কোনো ঝামেলা নাই। ডকুমেন্টস আবেদন করার দেখবেন যে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি এসএমএস পেয়ে যাবেন। সেখানে বলবে যে আপনার ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যান। তবে অবশ্যই ডকুমেন্টসগুলো যখন আনতে যাবেন তখন আপনার আবেদন কপি, আপনি যে আবেদন করেছেন আবেদন কপি এবং এর সাথে যেই ডকুমেন্টসগুলো আপনি উত্তোলন করবেন সেইগুলোর মূল ডকুমেন্টস আপনাকে বোর্ডে জমা দিয়ে উত্তোলন করে নিতে হবে। বিষয়টা তো বুঝতে পারছেন যে সার্টিফিকেট সংশোধন বা যেটাই সংশোধন করলেন এরপরে আসলে কাহিনীটা কি, কিভাবে কি করতে হয়, কাগজগুলো তুলতে হয়। এরপরেও যদি সার্টিফিকেট নিয়ে কোনো প্রশ্ন বা জানার বলার জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।